আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার কি কোভিড-19 মহামারী শেষ হওয়ার পর থেকে গায়ে অত্যন্ত চুলকানি দেখা দিচ্ছে? আপনি কি অত্যন্ত চুলকানিতে ভুগতেছেন? আপনার গায়ে কি খুব অল্পতেই এই কোভিড-19 শেষ হওয়ার পর থেকে এক্সিমা বা স্কাবিস দেখা দিচ্ছে? আপনি কি এটা নিয়ে একেবারে অধৈর্য হয়ে যাচ্ছেন? আসলে এটা কি আপনার মনে হচ্ছে যে এই পোস্ট কোভিড সিনড্রোম এর কারণে, অর্থাৎ ভ্যাকসিনেশন বা পোস্ট কোভিড সিনড্রোমের যে ভ্যাকসিন অথবা এটা উত্তরণ হওয়ার পর থেকে আপনার এই সমস্যা তৈরি হয়েছে? আসলে শুধু এই ভ্যাকসিনেশনের পার্শ্ব প্রতিক্রিয়া এটা হয়নি, বরং নানাবিধ কারণ রয়েছে। এটাকেই শুধুমাত্র একটা কারণ বলে মনে করা যাবে না, এছাড়াও এটার জন্য আরো অনেক ধরনের কারণ রয়েছে, যে কারণে আপনার শরীরে চুলকানি বৃদ্ধি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই আলোচনাটি পোস্ট কোভিড সিনড্রোমের পর থেকে যে অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে, এবং থাকবে এই আলোচনা শেষ পর্বে প্রায় যে এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এখন এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে এমন একটা পর্যায়ে চলে গেছে যে অ্যালার্জি মানুষের শরীরে সয়লাভ হয়ে গেছে, এত পরিমাণে ছড়িয়ে পড়েছে যে যার কাছে শুনতেছি ক্লিনিক্যালি প্রচুর রোগী আসতেছে যে তাদের শরীরে প্রচুর অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে। কিন্তু আসল কারণ কি? এই আসল কারণ খোঁজার উদ্দেশ্যে আজকে আমাদের এই আলোচনা, এবং সাথে থাকবেন আশা করছি। পোস্ট কোভিড সিনড্রোম, অনেকে কোভিড-19 কোভিডে ভুগেছেন অথবা যারা মৃদু লক্ষণে ছিলেন তারা এটাকে একেবারে স্থায়ীভাবে সেরে ওঠার পরে আক্রমণ বা সংক্রমণ থেকে উত্তরণ হওয়ার পরে আরো বড় ধরনের দীর্ঘস্থায়ী সমস্যা ভুগেছেন। যার একটি অন্যতম বড় সমস্যা হলো অ্যালার্জিক্যাল সমস্যা, যা মানুষের গায়ে স্ক্যাবিস বা চুলকানি দেখা দিয়েছে। যে কারণের ভিত্তিতে হরমোনের পরিবর্তন কিছু গবেষণা দেখা গেছে যে কোভিড-19 সংক্রমণের কারণে শরীরে হরমোনের পরিবর্তন দেখা দিয়েছে। এই হরমোনের পরিবর্তনের কারণে শরীরে ত্বকে অ্যালার্জির সমস্যা বেশি মাত্রায় দেখা দিচ্ছে। মাইক্রোবায়োম পরিবর্তন, মানব দেহে মাইক্রোবায়োম পরিবর্তন কোভিড-19 সংক্রমণের কারণে পরিবর্তিত হতে পারে। ত্বকের মাইক্রোবায়োমের পরিবর্তন, যদি ত্বকের মাইক্রোবায়োমের ভারসাম্য নষ্ট হলে ত্বকে এক ধরনের অ্যালার্জির সমস্যা তৈরি করে, যে কারণে শরীরে অত্যন্ত চুলকানি, স্ক্যাবিস অথবা খোসপাঁচড়া অথবা আপনার শরীরে এক্সিমা বা অ্যালার্জির চাপ তৈরি করতে পারে। এছাড়াও রয়েছে অতিরিক্ত প্রদাহ। কোভিড-19 সংক্রমণ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অতিরিক্ত সক্রিয় করে তুলতে পারে, যা দীর্ঘস্থায়ী প্রদাহের কারণ হতে পারে, এবং এই প্রদাহের কারণে শরীরে চুলকানি, খোসপাঁচড়া অথবা অ্যালার্জি অথবা আর্টিকেরিয়া বা শুধুমাত্র ড্রাই ইচিং দেখা দিতে পারে। মানসিক চাপ এবং জীবনযাত্রার পরিবর্তন। মহামারীর সময় এবং মহামারীর পরে কোভিড-19 এর পরবর্তীতে মানসিক চাপ অত্যন্ত বেড়েছে, এবং এই মানসিক চাপ মানুষের অতিরিক্ত চাপের কারণে ত্বকে সরাসরি এর প্রভাব বিস্তার করেছে। কর্টিসল হরমোন, মানসিক চাপ অতিমাত্রা বেড়ে গেলে দেহে কর্টিসল নামক একটি হরমোন বৃদ্ধি পায়। এটি সরাসরি ত্বকের প্রদাহ বৃদ্ধি করে এবং ত্বকের স্বাস্থ্যের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, অর্থাৎ যে কারণে এক্সিমা, অ্যালার্জি বা চুলকানি অথবা স্ক্যাবিস দেখা দিতে পারে। নিয়মিত অভ্যাস পরিবর্তন। লকডাউন এবং আইসোলেশনের পর মানুষের খাদ্যাভ্যাস, জীবনযাত্রাগত মান এবং ঘুমের প্যাটার্ন নানা দিক থেকে অত্যন্ত পরিবর্তন এসেছে, যে কারণে সরাসরি মানুষের শরীরে চুলকানির প্রভাব নেতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ। কোভিড-19 পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তন এবং বায়ু দূষণ স্কিনের প্রতি অর্থাৎ অ্যালার্জেনের প্রতি প্রভাব বিস্তার করে, এবং পরাগের বৃদ্ধি। উষ্ণ আবহাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি বৃদ্ধি পেলে গাছপালা থেকে পরাগ বৃদ্ধি পায়, এবং এই পরাগ বেশি বৃদ্ধি পেলে সরাসরি ত্বকের অ্যালার্জির প্রতি বেশি সংবেদনশীলতা তৈরি করে, এবং যা প্রচন্ড পরিমাণে শরীরে চুলকানি, এক্সিমা অথবা খোসপাঁচড়া অর্থাৎ স্ক্যাবিসের চুলকানি তৈরি করে দেয়। বায়ু দূষণ। শহরাঞ্চলে বায়ু দূষণকারী পদার্থ, ওজোন এবং নাইট্রোজেন ডাই অক্সাইড অ্যালার্জেনকে আরো অতিমাত্রায় প্রভাবিত করে, যে কারণের ফলে আপনার শরীরে এক ধরনের অ্যালার্জির চাপ তৈরি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে গায়ে চুলকানি, পাঁচড়া অথবা আপনার গায়ে এক্সিমা অথবা আর্টিকেরিয়া দেখা দিতে পারে বা সোরিয়াসিসও দেখা দিতে পারে। বংশগত কারণ, জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ আপনার বংশে যদি প্রচন্ড পরিমাণে কারো অর্থাৎ পিতা মাতার অথবা আপনার ভাই বোনের যদি প্রচন্ড পরিমাণে অ্যালার্জির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার শরীর বংশানুক্রমে অ্যালার্জির সমস্যা আসতে পারে, অর্থাৎ তাদের যদি অ্যালার্জির চাপ খুব বেশি হয় আপনার শরীরে একই সমস্যা আসবে, এটাই নিয়ম। সেক্ষেত্রে আপনিও অ্যালার্জির কারণে শারীরিকভাবে প্রচন্ড চুলকানি, এক্সিমা, খোসপাঁচড়া অথবা স্ক্যাবিস বা সোরিয়াসিসের মতন সমস্যায় ভুগতে পারেন। প্রতিকার ও প্রতিরোধ। আসুন কোভিড-19 আক্রান্ত বা সংক্রমণের পর যে ধরনের চুলকানির সমস্যা তীব্রভাবে দেখা দিয়েছে, এটা শুধু আপনার নয়, আপনার নিকটস্থ বা আপনার প্রতিবেশী বা সারা বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে প্রচুর পরিমাণে এই সমস্যায় মানুষ ভুগতেছে। এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আপনার মানসিক
মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং সুষম খাদ্য, পুষ্টিকর খাবার এবং অ্যালার্জিযুক্ত খাবার যেগুলো খেলে প্রচুর অ্যালার্জির চাপ বেড়ে যায়, এই খাবারটিকে আপনি অ্যাভয়েড করে চলুন। আর আপনি যদি এটা নিশ্চিত হতে চান যে আপনার শরীরে কি প্রচুর অ্যালার্জির কারণে এটা হচ্ছে, এটা এভাবেও আসতে পারে, সেক্ষেত্রে আপনি ব্লাডের সিরাম IgE এটা টেস্ট করলে আপনি দেখতে পারবেন যে আপনার ব্লাডের অ্যালার্জি প্রোফাইলসে প্রচুর অ্যালার্জির সমস্যা রয়েছে, যে কারণে আপনার শরীরে প্রচুর অ্যালার্জির চাপ তৈরি করে চুলকানি, পাছড়া অথবা শুকনো ড্রাই ইচিং হচ্ছে। এছাড়াও আপনি ব্লাডের CBC টেস্ট করতে পারেন। CBC টেস্ট করলে দেখবেন যে আপনার ব্লাডে কি পরিমাণ অ্যালার্জির চাপ রয়েছে, অর্থাৎ ইওসিনোফিল কাউন্টটা দেখবেন যে খুব বেশি মাত্রায় এসে গেছে। এই রেফারেন্স কাউন্টটা আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি একজন ভালো মানের রেজিস্টার হোমিওপ্যাথিক ডক্টরের শরণাপন্ন হতে পারেন। এই ক্ষেত্রে আপনি আমাদের অনলাইনে দেখানো আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আপনি যদি নিয়মিত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে থাকেন, আপনার এই স্ক্যাবিস বা চুলকানি অথবা একজিমা বা ড্রাই ইচিং বা সোরিয়াসিস এই ধরনের যে কোনো জটিল সমস্যার একটি স্থায়ী সমাধান যদি পেতে চান, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আমাদের ট্রিটমেন্ট নিতে পারেন। এছাড়াও আপনি সুস্বাস্থ্য গঠনের ক্ষেত্রে আপনি একটি স্থির এবং মানসম্মত ট্রিটমেন্ট নিয়ে আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাটি শুধুমাত্র কোভিড-19 এর পরবর্তী পর্যায়ে এসে প্রচুর চুলকানি, একজিমা বা যে অ্যালার্জিক্যাল ডিসঅর্ডার দেখা দিচ্ছে, শুধুমাত্র এই বিষয়কে সচেতন করার জন্য। এক্ষেত্রে আপনি আমাদের সাথে পরামর্শ করতে পারেন অথবা আমার নিকটস্থ কোনো ভালো রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করলে আশা করি আপনি এর থেকে একটা স্থায়ী সমাধান পেয়ে যাবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।